আমার কথা বলতে বলতে এই বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি এটা নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ, তাই সকালবেলা ভাত খেয়ে যাবে তো আপনাদের দাদা। কি দেবো ভাতের সাথে? একটু আলু ভেজে দিলাম, একটু ঘি দেবো, আর একটু কালকে রাতে আলুর চিপস এনে রেখেছে, আলুর চিপস দিয়ে ভাত দিয়ে দেবো। আর টিফিনে দেবো ওই যে পাউরুটি সেকছি, পাউরুটি আলু ভাজা, আর কলা এনে রেখেছে, কাঁঠালি কলা, কলা দিয়ে দেবো, এই টিফিন দিয়ে দেবো। আর দেখি রান্না, মোচা এনেছে, মটর ডালের বড়া দিয়ে মোচাটা রান্না করব। রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করছি। ওই যে সৌরভ চলে এসছে, চলুন আরো একবার আপনাদের ধুবো চিংকির প্র্যাকটিসটা দেখাই। এটা আমাদের বাড়ির সামনেই একটা মাঠ, ওখানেই ওরা রোজ প্র্যাকটিস করতে যায়। দেখুন কি করছে দুজনে সৌরভের সাথে। সৌরভও তাই ওদের সাথে একেবারে একদম ওদের সাথেই একদম মিশে যায়। কি যে করে দুজনে সৌরভের সাথে, বাবা দৌড়, ওর দৌড় দেখলে না আমার মাথা খারাপ হয়ে যায়। এই বুঝি পরে পাটা ভেঙে গেল। ধ্রুবও দৌড়াচ্ছে সৌরভের পেছনে। চিংকির কাণ্ডটা দেখুন, ও আগে সৌরভের কাছে যাবে। আমার ধুবোটাও খুব লক্ষ্মী জানেন, কখনো চিংকিকে ব্যথা দেয় না, কখনো না। সৌরভ চিংকিকে কি বলে জানেন? ঘাস বুড়ি। একটু সুযোগ পেলে গিয়ে কচি কচি ঘাসগুলো খেয়ে নেবে। কি আশ্চর্য মেয়ে না। প্র্যাকটিসের দিনটা না ওরা খুব আনন্দ পায়, আর ওদের আনন্দ দেখে আমারও খুব ভাল লাগে। এত মন খুলে প্রাণ খুলে দৌড়ায় মাঠের মধ্যে, দেখলে এত ভালো লাগে না, খুব ভাল লাগে। এই যে রাজ্যের ধুলো মেখে চলে এসছে, চিংকিকে আপনার দাদা পরিষ্কার করিয়ে দিচ্ছে, আর আমি ধুবোকে করাচ্ছি। ভাতটা বেড়ে দিয়েছি, এবার একটু ঘি দেবো। আসলে সকালবেলা আমি সেরকম কিছু করতে পারিনি, কেন ধুবো চিংকির যেদিন ট্রেনিং এর দিন থাকে না, আমার খুব তাড়া পড়ে যায়। সেই জন্য ওরা আসে, ওদেরকে ভালো মতো করে মোছাতে হয়, তো সেই জন্য আর কি কিছু করতে পারিনি, ওই দিকটা ব্যস্ত হয়ে যাই। আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, মোচা এনেছে, ছাড়িয়ে আনেননি জানেন, তো ছাড়িয়ে আনতে হয়, বাবারে ছাড়ানো এক ঝামেলা মোচা। তো এই মোচা টোচা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম 3টে সিটি দিয়ে। আর মটর ডালের বড়া দিয়ে আজকে মোচাটা রান্না করবো, আমার মা করছে মটর ডালের বড়া দিয়ে। মুসুরি ডালের বড়া দিয়েও ছোট ছোট করে বড়া করে করা যায়, তবে তো আজকে মঙ্গলবার, মুসুরি ডালটা খাবো না, তাই মটর ডালের বড়া দিয়ে। এই যে মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই মিক্সিতে এইমাত্র পেস্ট করলাম, পেস্ট করে এবারে ছোট ছোট বড়া করে নেবো। ওই দেখুন আরেকজন চলে এসছে, চিংকি, আমার হেল্পিং হ্যান্ড। কি হলো, কি চাই তোমার? এই যে কি চাই, কি নেবে তুমি? দাও, দাদার কাছে গিয়ে ছুঁয়ে থাকো, দাও দাও। ওলে ওলে সোনা, যাও যাও মা যাও। এই যে কড়াগুলো দিয়েছি ছোট ছোট করে, কড়াগুলো ভেজে নেবো। যা মশলা দেয়, জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কাটা আমি বেটে দেবো, বেটে দিই না, মোচাতে বেটে দিলেও হয়, আমি লঙ্কাটা চিড়ে দেবো। এই দিয়ে মোচাটা আজকে রান্না করবো। আলু কেটে রেখেছি,
আমার কথা বলতে বলতে এই বড়াগুলো ভাজা হয়ে গেল। একদম কড়া করে ভাজবো না, হালকা কি বলবো মানে সেই একটু নরম নরম থাকবে ভাজাটা, একেবারে কড়া হলে বড়াগুলো পরে ভালো লাগবে। মোচাতে ফোড়ন দেবো এই গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আলু দিয়ে দিলাম, এবার দেবো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা 4টের মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এবার আলুটাকে ভেজে নেবো ভালোভাবে। লবণ, আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি লবণ হলুদ দিয়ে মশলাটা দিয়ে এবার ভালো মতন কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এই যে এটা এবার দিয়ে দেবো। এবার আমি মশলার সাথে মোচাটাকে ভালো মতন আরেকবার কষিয়ে নেবো। এতে একটু নারকেল দিলেও হতো জানেন তো, তো নারকেলটা বলতেও ভুলে গেছি, ওই জন্য আর আনেও নি। তাই একটু মটর ডাল ছিল, এই বড়া দিয়েই করবো। বড়া দিয়েও খেতে ভালো লাগে। এবার দেবো একটু মিষ্টি, এই আরেকটু দেবো। এবার ভালো মতো আরেকবার কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে মটর ডালের যে বড়াগুলো করে রেখেছিলাম এই যে এগুলো দিয়ে দেবো। দেখুন আমার মোচাটা হয়ে এসছে। এবার আমি গরম মশলা গুঁড়ো, ঘি দিলে যেন মানে আরো টেস্ট বেড়ে যায়। নিরামিষ রান্নাতে দেখবেন একটু ঘি দিলে স্বাদটা আরো ভালো হয়। আমি নিরামিষ রান্নাতে ঘি দিই। দেখুন আমার মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট তৈরি। এবার আমি এটা নামিয়ে নেব। আমি এখনই স্নান করে এলাম, রান্না বান্না করে নিয়েছি, কমপ্লিট। এবার পুজো দেব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।